সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি, আমরা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছি, আমরা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছি। ওলামায়ে উম্মত কি পরিমাণ খুন দিয়েছে, সে খুন যদি জমা করা হতো মেঘনা লাল হয়ে যেত। আমরা নাগরে কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি, আল্লামা মামুনুল হক সহ ওলামায়ে উম্মত কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। আমি তো এই কথা বলছি না, আমরা এই দাবি করছি না যে আমরা দাওরার সার্টিফিকেট দেবো, আমাদেরকে বিসিএস ক্যাডার বানায় দেন, এই দাবি তো আমরা করছি না। আমরা বলছি আমাদের অংশগ্রহণের সুযোগ দেন, যদি আমরা উইন করতে পারি, পাস করতে পারি, তাহলে আমরা ক্যাডার হবো, সমস্যা কি? শিক্ষা মন্ত্রণালয়ে দখল করা হোক, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় তথা এদেশের শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ যেখান থেকে হয় সে জায়গায় পৌঁছতে হবে। রসালো রসালো আলোচনার দ্বারা এদেশে কিছুই হয় নাই, যতটুকু হয়েছে অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে হয়েছে। দেয়ালে একটা লিখন যে এতদিন হুজুররা কোথায় ছিল, আমি হঠাৎ দেখে চমকে উঠছি, পরে আবার একটু শান্ত দেখে নিচে লেখা আয়না ঘরে। গত জুলাই আগস্টে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, সে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের ছাত্ররা যেমন ছিল, সমানে সমানে ইসলামপন্থী মানুষের অংশগ্রহণ ছিল, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্ররা। আপনারা জানেন, আপনি স্পেশাল যে কয়েকটা জায়গায় আন্দোলন হয়েছে, আপনি যাত্রাবাড়ি থেকে মাদারীনগর পর্যন্ত বলেন, এই পুরা রাস্তা দখল করে রেখেছিল কিন্তু কওমি মাদ্রাসার ছাত্ররা। আপনি এদিকে যান, গাবতলীর দিকে, উত্তরার দিকে, সব জায়গায় সমানভাবে সারা দেশে কওমি মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেছে। এবং আমাদের কাছে যে তালিকা আছে, 70-এর অধিক শহীদ হয়েছে, আহত হয়েছে 1000-এর অধিক। উপদেষ্টা আছে, কোন উপদেষ্টার ব্যাপারে কেউ কোনো কলম ধরে না, বক্তব্য দেয় না, কিন্তু আমাদের উপদেষ্টার ব্যাপারে একজন আলেম প্রতিনিধি হয়েছেন, বক্তব্য নাস্তিকরা দেয় না, বামপন্থীরা দেয় না, হিন্দুরা দেয় না, খ্রিস্টানরা দেয় না, আমাদের জাতি ভাইরাই তার ব্যাপারে আলোচনা শুরু করছে। এগুলো আমাদের মেজাজ এবং মন। আমাদের সন্তানদের লেখাগুলো, বিশেষ করে কাজপুর নিজে আল জাজিরা পর্যন্ত রিপোর্ট করেছে, ওরা আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করে। আমরা বাংলাদেশও চাই, আমাদেরকে সেই সুযোগটা দাও, ইনশাআল্লাহ সারা বিশ্বের কাছে আমরা সমাদৃত হব। বাজার রহমতুল্লাহ আলাই হসপিটালে ছিলেন বারডেমে, ওই অসুস্থ অবস্থায় তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। সেই মুহূর্তেও শাইখুল হাদিস আজিল আকসাব রহমতুল্লাহ আলাই যখন পল্টনে এই স্বীকৃতির জন্য আন্দোলন করতেছিলেন, আব্বাজান রহমতুল্লাহ আলী কিন্তু সেই হসপিটাল থেকে, বারডেম থেকে তিনি এসছেন। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলী বলছেন, আমার ডাইন হাত নিয়ে পেয়েছি। আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে, কিন্তু আসলে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের ওলামায়ে কেরামের মধ্যে তো আসলে একটু মতানৈক্য থাকাটা স্বাভাবিক, তার চেয়ে যাওয়ার কিছু নেই। এক একজনের এক মত পথ, এর জন্য আমরা অনেক জিনিস, অনেক দাবি আদায় করতে পারি না। দেখেন, আজকে 92% মুসলমান, মাত্র কয়েক পার্সেন্ট বিজাতি, এর মধ্যে হিন্দুদের পার্সেন্টেজ হয়তো বা 7 বা 6, বাকি বৌদ্ধ, খ্রিস্টান, অন্য সমস্ত সম্প্রদায়। কিন্তু তাদের ইউনিটি মজবুত থাকার কারণে তারা কিন্তু সকল দাবি দাওয়া আদায় করতে পারে। অথচ আজকে ওলামায়ে কেরামের বিশাল এক ইউনিটি, বিশাল এক গোষ্ঠী, বিশাল এক জাতি, কিন্তু কখনোই কোনো সময় আমরা আমাদের কোনো দাবি দাওয়া আদায় করতে পারি না। এর মূল কারণটাকে একটু ইশারা দিয়েছেন আমাদের মিজান সাহেব দামাত বরকাতুহু। অনেক উপদেষ্টা আছে, কোন উপদেষ্টার ব্যাপারে কেউ কোনো কলম ধরে না, বক্তব্য দেয় না, কিন্তু আমাদের উপদেষ্টার ব্যাপারে একজন আলেম প্রতিনিধি হয়েছেন, বক্তব্য নাস্তিকরা দেয় না, বামপন্থীরা দেয় না, হিন্দুরা দেয় না, খ্রিস্টানরা দেয় না, আমাদের জাতি ভাইরাই তার ব্যাপারে আলোচনা শুরু করছে। এগুলো আমাদের মেজাজ এবং মন। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আসলে বুঝেই না যে আমরা কেন বড় হতে পারছি না, কেন মনটাকে বড় করতে পারছি না, কেন কলবটাকে অনেক বড় করতে পারতেছে না, কেন আমি জানি না। আমাদের স্বতন্ত্র অবস্থায় এই স্বীকৃতি আমরা চাই, কওমি মাদ্রাসার স্বতন্ত্রতা বজায় রেখে এই অধিকার চাই। এটা কোনো স্বীকৃতিও না, এটা কারোর অনুকম্পা না, অনুগ্রহ না, এটা আমাদের অধিকার। সে অধিকারটা কি? সে অধিকার হলো
একজন ছেলে যদি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, সে পারবে না কেন? আমরা এই কথা বলছি না যে সবাই বিসিএস অংশগ্রহণ করতে হবে। আমাদের কোনো জেহনি মেধা সম্পন্ন কোনো ছাত্র সেহেতু বিসিএস এ আমরা এই কথা বলি না দাওরা পাস করার সাথে সাথে তাকে বিসিএস আপনি ই করেন, উইন করেন, আমরা তো এই কথা বলি নেই। সে পরীক্ষা দিয়ে পাস করার যদি যোগ্যতা রাখে, সে অংশগ্রহণ করতে পারবে না কেন? যদি অংশগ্রহণ করতে না পারে বৈষম্য। আমি তো এই কথা বলছি না, আমরা এই দাবি করছি না যে আমরা দাওরার সার্টিফিকেট দেবো, আমাদেরকে বিসিএস ক্যাডার বানায় দেন, এই দাবি তো আমরা করছি না। আমরা বলছি আমাদের অংশগ্রহণের সুযোগ দেন, যদি আমরা উইন করতে পারি, পাস করতে পারি, তখন আমরা ক্যাডার হবো, সমস্যা কি? দেখেন 92% মুসলমানদের এই কান্ট্রির মধ্যে সবসময় অন্যান্য সংখ্যালঘুদের দিকে তাকিয়ে আইন করা হয়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কিন্তু তাকিয়ে কোনো আইন করা হয়নি। আপনি দেখুন, আজকে যখনই আমরা উচ্চারণ করি কি বলি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ, এটা শুভঙ্করের ফাঁকি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ। যখনই আমি একই সাথে উল্লেখ করি তখন সবাই সমান হয়ে যায়, কিন্তু পার্সেন্টেজের খবর থাকে না। এখানে 92% মুসলমান, আদার্স মাত্র 8%। কিন্তু যখন আমরা আলোচনা করি তখন আলোচনা করি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু আমাদের বৃহত্তর পার্সেন্টেজ এই খেয়াল আমাদের কাউ থাকে না। এই কারণে মুসলমানরা কোনো তাদের ব্যক্তিগত, সামাজিক, তাদের নৈতিক কোনো কিছু বাস্তবায়ন করতে পারে না। এর জন্য দেখবেন যে ধর্মনিরপেক্ষবাদ দেশ হিসাবে প্রত্যেক শিক্ষার মধ্যে, শিক্ষা সমাজের মধ্যে, শিক্ষা লর মধ্যে শুধু ধর্মনিরপেক্ষবাদ ঢুকানো হয়েছে, সেখানে মুসলমানদের নৈতিকতা শিক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি। এর জন্য আমরা চাই প্রত্যেকটা শিক্ষাঙ্গনে মুসলমানদের নৈতিক শিক্ষা দিতে হবে। ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ইসলামিক গবেষণা প্রতিষ্ঠানে আমাদের নিয়োগ দিতে হবে। দেখা যায় ইসলামিক ফাউন্ডেশনে কওমি মাদ্রাসার ছেলেরা ডাইরেক্ট নিয়োগ নিতে পারে না, সেখানে চাকরি করতে পারে না, খ্যাতবোধ করতে পারে না। আমরা চাই এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে ডাইরেক্ট কওমি মাদ্রাসার ছেলেরা সেখানে অংশগ্রহণ করতে পারবে। মডেল মসজিদ সহ যে কোনো মসজিদে আমাদের কওমি সন্তানরা সেখানে খ্যাতবোধ করতে পারবে, ইমামতি করতে পারবে। কিন্তু দেখা যায় সেখানে আমাদের কওমিয়ানদের সার্টিফিকেটকে সরকার অ্যালাউ না করার কারণে মডেল মসজিদে আমাদের কওমি ছাত্ররা সবচেয়ে যোগ্য, তারপরও তারা সেখানে খ্যাতবোধ করার সুযোগ পাচ্ছে না। আমরা চাই মডেল মসজিদ সহ প্রত্যেকটা মসজিদে আমাদের কওমি সন্তানরা যেন খ্যাতবোধ করতে পারে। দেখেন, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো দুর্নীতি। এই দুর্নীতির কারণটা কি? অনৈতিক চাকরিজীবীরা, কর্মচারীরা সেখানে চাকরি করার কারণে আজকে গোটা বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। কাজে আমরা চাই যারা নৈতিক শিক্ষায় শিক্ষিত, যারা আল্লাহকে ভয় করে, এরকম আলেম সমাজ সামরিক, আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আপনার পুলিশ, মিলিটারি, র্যাব, বিজেপি সমস্ত জায়গাতে আমাদের কওমি ছাত্ররা যেন অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা করতে হবে। আমাদের জেলখানার যেই সমস্ত আসামিরা থাকে, যদি ঢোকে চোর বের হয় ডাকাত, যদি ঢোকে ডাকাত বের হয় খুনি, এর নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে। এজন্য আমরা মনে করি প্রত্যেকটা জেলখানায় যদি কওমি মাদ্রাসার আমলওয়ালা কোনো উস্তাদ, দায়ী নিযুক্ত করা হয়, তাহলে আশা করা যায় যদি সেখানে ডাকাত ঢুকে তাহলে সে আল্লাহ হয়ে বের হবে। এর জন্য জেলখানাতে যদি আমরা ধর্মীয় উস্তাদ নিযুক্ত করতে পারি তাহলে ইনশাআল্লাহ দেশের উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে। আজকে দেখা যায় যে নেকার মাসালা, তালাকের মাসালা আমাদের কওমি সন্তানরা বেশি জানে, অথচ কাজী তারা হতে পারে না। এর কারণে সার্টিফিকেট মূল্যায়ন নেই। আমরা চাই
যেন প্রত্যেকটা জায়গায় আমাদের কওমি সন্তানরা যেন কাজী হতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইসলামিক স্টাডিজের অবশ্যই সাবজেক্ট রাখতে হবে, এবং ইসলামিক স্টাডিজ এর ছাত্ররা তারা যেন এমফিল করতে পারে, ডক্টরেট করতে পারে, এবং তারা বিসিএস ক্যাডার হতে পারে, এই ব্যবস্থা অবশ্যই সরকারকে গ্রহণ করতে হবে। যদি এগুলি গ্রহণ না করা হয় তাহলে আমরা বলবো আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। কাজে আসুন আমরা সম্মিলিতভাবে কওমি মাদ্রাসার স্বতন্ত্রতাকে ঠিক রেখে এবং সক্রিয়তাকে বজায় রেখে আমরা এই সমস্ত দাবি সরকারের কাছে আদায় করতে রাখতেছি, যেন সরকার আমাদের এই দাবিকে মূল্যায়ন করেন এবং এই দাবি অনুযায়ী তিনি সংসদের মধ্যে হোক বা তার যেখানে আইন পাশ করার প্রয়োজন হোক সেখানে আইন পাশ করে আমাদের আসলে বিদ্যুৎ করবে, এই আশাবাদ ব্যক্ত করি। ত্যাগ ছাড়া কোনোদিন কোনো জাতি, কোনো ব্যক্তি সামনে অগ্রসর হতে পারে। যেহেতু আমরা আজকে সারা বিশ্বের মধ্যে কওমি ছাত্র এবং ওলামায়ে কেরাম বৈষম্যের শিকার হয়ে আছি, আমরা অবশ্যই আমাদের দাবিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য 1 নম্বর আমাদের ত্যাগ শর্ত। যদি আমরা ত্যাগ করতে পারি, আর অবশ্যই যদি আমরা মাঠে ময়দানে ত্যাগের মাধ্যমে যদি সামনে অগ্রসর হই, বাধ্য হয়ে এই জাতি এবং সরকার আমাদের দাবি আমাদেরকে ফিরিয়ে দিতে রাজি হয়। সেই হিসাবে আল্লাহ পাকের তরফ থেকে যেহেতু বলছে তোমরা সামনে এগিয়ে যাও, তোমাদের সাহায্য মদদ অনিবার্যভাবে ফিরে আসতেছে, তো আমাদের সনদ দিয়েছেন, বিভিন্ন হযরত উলামায়ে কেরাম বিভিন্নভাবে আলোচনা করেছেন। আমরা জীবনের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আমরাও দেখে যেতে চাই আমাদের ছাত্র, আমাদের উলামায়ে কেরামকে এই জাতি অনেক সময় বৈষম্যের সাথে নজর রাখে। বিশেষ করে কওমি অঙ্গনের ছাত্র ওলামাদেরকে তারা বলে এরা দেশের বিভিন্ন ভাষা এবং বিভিন্ন শিক্ষার সাথে জড়িত নয়, তারা সামান্য ইমামতি করার মতোই পারদর্শী। এ কথা আমাদের হাসান জামিল সাহেব, মাওলানা মোস্তাকুর নবী সাহেব বারবার বলেছেন যে আমাদেরকে একবারের জন্য তোমরা সুযোগ করে দাও। আমাদের ছাত্ররা, আমাদের ওলামারা তারা কি অবদান রাখতে পারে দেশ থেকে অন্যায়কে দূর করার জন্য। যেমনটা আফগানিস্তানে দীর্ঘ 20 বছর পরে সেখানে তালেবানরা, যারা আজকাল তালাবা, তারা যেভাবে শাসন প্রতিষ্ঠা করে সারা বিশ্বের কাছে সমাদৃত হয়েছে, ঠিক আমরা বাংলাদেশও চাই আমাদেরকে সেই সুযোগটা দাও, ইনশাআল্লাহ সারা বিশ্বের কাছে আমরা সমাদৃত হব। এই জন্য সুযোগ না দিয়ে কাজ করা যায়। খেলতে হলে মাঠে আগে নামাতে হবে। কিভাবে খেলতে হবে, প্লেয়ার শুধু বসে থাকলে তো তার খেলা বোঝা যাবে। এই জন্য আমাদেরকে সেই অবস্থানে পৌঁছাও, আমাদের স্বীকৃতির মূল্যায়ন করো, তাহলে দেখবা যে ইনশাআল্লাহ কওমি সনদের যেই গুরুত্ব, কওমের ওলামায়ে কেরাম, তালাবায়ে কেরাম তারা দেশের জন্য কিভাবে নিবেদিত, তারা জীবন উৎসর্গ করতে পারে, ন্যায় এবং হককে প্রতিষ্ঠিত করতে পারে, তোমরা জাতি দেখবা। এবং তোমরা আমাদেরকে যে এতদিন ঘৃণা করেছো, তোমরা তোমাদের কাজের উপরে তওবা করে তোমরা আমাদের প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ। এই জন্য অনেক সময় কওমি ওলামাদেরকে বুঝতে দেরি হয়, কিন্তু আসলে কারণ হলো আমাদেরকে মাঠে ময়দানে কাজ করার সুযোগ দেওয়া হয় না। তাই বিশেষ করে আমরা বর্তমান আমাদের তত্ত্বাবধায়ক সরকার সহ কারা আসবে পরে জানি না, আমাদের কওমি ওলামায়ে কেরামদেরকে সেই সুযোগটা করে দেন। ইনশাআল্লাহ এই জাতিকে সুন্দর একটা দেশ হিসাবে তারা উপহার দিবে। আল্লাহ আমাদের সকলকে এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে সামনে সমস্ত কার্যক্রমে আমরা একসাথে থাকার যেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন। যারা এই আয়োজন করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনের সমস্ত কাজগুলোকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করছি। আল্লাহ যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, আমাদেরকে যেন তাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই প্রসঙ্গে আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাহুল্লাহ তাআলা সহ সকলেই যেভাবে আমাদের স্বীকৃতির জন্য চেষ্টা করেছেন, শেষ তক আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, লেকিন এই স্বীকৃতি ছিল আমাদেরকে চির গোলাম বানাবার স্বীকৃতি। এই স্বীকৃতি শুধুই আমাদেরকে চেপে রাখার স্বীকৃতি ছিল। যেই সরকার আমাদেরকে এই স্বীকৃতি দিয়েছেন, এই সরকারের উদ্দেশ্য আমাদেরকে স্বীকৃতি দিয়ে সমাজের সকল স্তরে আমাদেরকে প্রবেশাধিকার নিশ্চিত করা ছিল না, বলকে এই স্বীকৃতি তাদের উদ্দেশ্য ছিল
আমাদেরকে শুধুই রাজপথ থেকে আমাদেরকে ঘরমুখী করে দেয়, শুধুই আমাদেরকে রাজপথ থেকে ঘরমুখী করে দেওয়ার জন্য আমরা যেন তাদেরকে সমীহ করি, আমরা যেন তাদেরকে কিছুটা হলেও তারা তাদের নিরাপত্তার জন্যই আমাদের স্বীকৃতি দিয়েছে। লেকিন এই স্বীকৃতি যদি শুধু স্বীকৃতির জায়গাতেই বহাল থাকে, এই স্বীকৃতির কিয়ামত পর্যন্ত আমাদের জন্য কোনো ফল বয়ে আনবে না, এটা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না। এজন্য স্বীকৃতি যদি বাস্তবায়ন না হয়, ওই স্বীকৃতির কোনো প্রয়োজন নেই। আমরা চাই স্বীকৃতির বাস্তবায়ন, আমরা চাই আমরাই এক জাতি, আমরাই কওমি মাছের সূর্য সন্তানেরা, আমরাই এক জাতি যারা শিক্ষা ও দীক্ষা, তালিম ও তরবিয়তের সমন্বয়ে আমরা এক জাতি। আমরা ওই শিক্ষা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা দুর্নীতির দ্বার উন্মুক্ত করে দেয়, এই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে দেই না। ওই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা রডের পরিবর্তে বাঁশ দেয়। ওই শিক্ষা আমাদের জাতিকে আমরা দেই না যারা যে ডাক্তারগুলো তাদের অপারেশনের সময় পেটে ছুরি রেখে চলে যায়, আমরা এমন শিক্ষা দেই না, আমরা দুর্নীতির শিক্ষা দেই না। আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, আমাদেরকে যদি সমাজের সমস্ত স্তরে আমাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া হয়, এদেশে আর দুদক লাগবে না, এদেশে আর দুদক লাগবে না, এদেশে আর মাদক আসক্ত নিরাময় কেন্দ্র লাগবে না। আমি বলি এদেশে আর পুলিশও লাগবে না, আমি বলি এদেশে আর কারাগার লাগবে না। যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, এদেশে আর কোনো অপরাধী থাকবে না। যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমরা 113 জন মানুষ যারা শেষ পর্যন্ত দুদকের মামলা আক্রান্ত হয়েছি, সর্বপ্রথম দুদকের মামলা যিনি 1 নম্বর নাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, তার ঘর এখনো সাইডওয়াল এবং টিনের। সাইডওয়াল এবং টিনের যিনি দুদকের মামলার 1 নম্বর আসামি, আমিও দুদকের মামলার আসামি। জীবনে কখনো দুদকের দুর্নীতির দল আমরা দেখি নাই, জীবনে কখনো দুর্নীতির আমরা কল্পনাও করি নাই। আমাদেরকে দুদকের মামলার আসামি করা হয়েছে, অথচ পৃথিবী জানে এদেশে দুর্নীতি কারা করে। আমরা দুর্নীতি বিরোধী এক সমাজ চাই, আমরা দুর্নীতি বিরোধী এক দেশ চাই, আমরা এমন এক দেশ চাই যে দেশের সুইপার থেকে সচিব পর্যন্ত সকলেই হবে দুর্নীতিমুক্ত। আমরা এমন এক দেশ চাই যে দেশের সুইপার থেকে সচিব পর্যন্ত সকলেই হবে নামাজি। আমরা এমন এক দেশ চাই, সে দেশের জন্য সর্বস্তরে কওমি মাদ্রাসার প্রবেশাধিকার নিশ্চিত করা হোক, আমাদেরকে সুযোগ দেওয়া হোক, আমাদেরকে সুযোগ দেওয়া হোক। প্রাইমারি স্কুলে আমাদের ছাত্রদেরকে সুযোগ দেওয়া হোক, আমাদের ফজলাদেরকে প্রাইমারি স্কুলে সুযোগ দেওয়া হোক, আমাদের ফজলাদেরকে হাই স্কুলেও সুযোগ দেওয়া হোক, আমাদের ফজলাদেরকে কলেজ ইউনিভার্সিটিতেও সুযোগ দেওয়া হোক। বাংলাদেশের প্রতিটা সরকারি ইউনিভার্সিটিতে আমাদের ফাজলদেরকে, আমাদের ফারেকদেরকে প্রতিটা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ দেওয়া হোক, মাস্টার্স পুনঃ করার সুযোগ দেওয়া হোক। আমাদের প্রতিটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের কওমি মাদ্রাসার ফাজলদেরকে পিএইচডি করার সুযোগ দেওয়া হোক। এই হলো আমাদের প্রাণের দাবি। এটাকে যদি উপেক্ষা করা হয়, তাহলে 16 বছরের কোরবানিকে উপেক্ষা করা হবে। শেষ লোকমা দিয়ে পেট ভরে না, শেষ লোকমা দিয়ে পেট ভরে না। শুধু জুলাইয়ের আন্দোলন দিয়ে ফ্যাসিস্ট চিরতরে পতন হয় নাই, 16 বছরেও আমাদের কোরবানি দিয়ে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে। প্রথম লোকমা সহ শেষ লোকমার যেমন অবদান, শেষ লোকমার যেমন অবদান, প্রথম লোকমার ঠিক তেমন অবদান। 16 বছরে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি, আমরা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছি, আমরা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছি। ওলামায়ে উম্মত কি পরিমাণ খুন দিয়েছে, সে খুন যদি জমা করা হতো মেঘনা লাল হয়ে যেত। আমরা নাগরিক কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি, আল্লামা মামুনুল হক সহ ওলামায়ে উম্মত কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। লেকিন আমরা এখনো বৈষম্যের শিকার হয়ে আছি। আমরা দেখেছি এবারের ত্রাণ বিতরণে শাহ আহমদুল্লাহ কি করেছেন, আমরা দেখেছি ইয়াকুব কি করেছেন, আমরা দেখেছি ওলামায়ে উম্মত কি করেছেন। কিন্তু তাদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষকদের ব্যাপারে কোনো বক্তব্য কারোর মুখে আসে না। কেন আমরা বৈষম্য শিকার হলাম? এজন্য আমরা আমাদের প্রাণের দাবি, আজ থেকে আমরা নতুন আওয়াজ তুলব। এদেশে নতুন আওয়াজ উঠেছে ইনশাআল্লাহ। এই আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ, এই আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের ছাত্ররা প্রমাণ দেখিয়েছে। আমাদেরকে সুযোগ দেন,
আমাদেরকে সুযোগ দান করেন। ডক্টর আফম ও খালেদ আমাদের এই ঘরের সন্তান, যিনি মসজিদে গেলে খতিব, যিনি মিম্বারে গেলে ওয়াইজ, যিনি ঘরে গেলে পীর, হাদিসের মসনদে যিনি মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ, লিখনের জগতে তিনি পৃথিবী বিখ্যাত লেখক, সাংবাদিকতার পেশায় তিনি পৃথিবী বিখ্যাত সম্পাদক। এজন্য কোন অংশে আমাদেরকে পিছিয়ে ফেলে রাখবেন? আজকের বাংলাদেশে আমি বলি, যদি বাংলা লিখার প্রতিযোগিতা আমাদেরকে অবতীর্ণ করে দাও, আমরাই হব সেরা। ইংরেজি লিখাতে যদি আমাদেরকে দিয়ে দাও, আমরাই হব সেরা। ইংরেজি বলনের পঠনে যদি আমাদেরকে দিয়ে দাও, আমরাই হব সেরা। বক্তব্য আমাদেরকে দিয়ে দাও, আমরাই হব সেরা ইনশাআল্লাহ। আমাদেরকে যদি এই সুযোগ দানে বাধিত করেন, মৌলানা হাসান জামিলের মতো আমিও আদাবের শব্দ ব্যবহার করছি, এই সুযোগ দানে যদি আমাদেরকে বাধিত করেন, আমরা আপনাদের কৃতজ্ঞ থাকবো, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, এবং আপনাদের জন্য আমরা কিয়ামত পর্যন্ত জাতি আপনাদেরকে স্মরণ করবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের সমাবেশ থেকে, সেমিনার থেকে সকলকে নিয়ে আমি যে দাবিটা করতে চাই সেটা হলো, শিক্ষা মন্ত্রণালয়ে দখল করা হোক। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় তথা এদেশের শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ যেখান থেকে হয় সে জায়গায় পৌঁছতে হবে। রসালো আলোচনার দ্বারা এদেশে কিছুই হয় নাই। যতটুকু হয়েছে অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে হয়েছে। কওমি সনদ তথা কওমি শিক্ষার সঠিক মান মূল্যায়ন প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ওই পথে হাঁটতে। আমি মনে করি আজকের সেমিনার সেই পথে হাঁটার একটি মাইল ফলক। আসুন আমরা সবাই সে পথে হাঁটি, সার্বিক বৈষম্য দূর করে আমরা নিজেরা সামনে বাড়ি এবং জায়গা মতো পৌঁছে যাই। কারোর শক্তি হবে না আমাদেরকে অবমূল্যায়ন করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু আহসানাল জাযা। গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের আজকের এই জাতীয় সেমিনারকে মূল্যায়িত করার জন্য এই পর্যায়ে আজকের এই জাতীয় সেমিনারে আলোচনা রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি আল মারকাজুল ইসলামী বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মাওলানা হামজা বিন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের মুহতারাম সভাপতি, দূর দূরান্ত থেকে এই সেমিনার উপভোগ করার জন্য যারা এসেছেন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এখানে দেশের শীর্ষ উলামায়ে কেরাম এবং জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। এবং আজকে আমাদের একটি অত্যন্ত চমৎকার এবং মৌলিক প্রবন্ধ লিখেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ শেখ আব্দুল্লাহ মাসুম হাফিজুল্লাহ। তিনি যথাসময়ে ইনশাআল্লাহ প্রবন্ধ উপস্থাপন করবেন। আমি শুধু আজকের এই সেমিনারের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দু চারটা কথা বলব। আমরা সকলেই জানি যে 1857 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর ব্রিটিশ বিরোধী আন্দোলনের চেতনাকে মানুষের ভিতর জাগ্রত রাখার জন্য, দেশ স্বাধীনতার স্বপ্ন মানুষের ভিতর জাগ্রত রাখার জন্য 1866 সালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নযুগে নির্দেশনার মাধ্যমে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল। দারুল উলুম দেওবন্দের সূচনা ছিল মাত্র একজন উস্তাদ এবং একজন ছাত্রকে দিয়ে। মোল্লা মাহমুদ রহিমাল্লাহ ছিলেন উস্তাদ, শেখুল হিন্দ মাহমুদ হাসান তিনি ছিলেন ছাত্র। এই দারুল উলুম দেওবন্দের তার পরবর্তী আমরা 150 বছরের কাছাকাছি প্রায় এই দীর্ঘ সময়ে দারুল উলুম দেওবন্দের অবদান, দারুল উলুম দেওবন্দ পৃথিবীবাসীকে কি দিয়েছে, দারুল উলুম দেওবন্দ সভ্যতা বিনির্মাণে কি কি অবদান রেখেছে, এগুলো এত বেশি পরিষ্কার যে এগুলো নিয়ে আলাদা আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন বাংলাদেশ মূলত 1947-এ দেশ বিভক্ত হওয়ার পর 1971-এ পাকিস্তান বিরোধী যে আন্দোলন হয়েছে এটা কিন্তু ধর্মের বিরুদ্ধে কোনো আন্দোলন ছিল না। এবং মুক্তিযুদ্ধের যতগুলো নথিপত্র আছে, আমরা যদি মুজিবনগর সরকারের 6 দফার কথা বলি, 70-এর নির্বাচনের কথা বলি, 69-এর গণঅভ্যুত্থানের কথা বলি, কোথাও কিন্তু সেকুলারিজমের কথা বলেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেন বা ইসলাম বিরোধী কোনো কথা আপনি পাবেন না। প্রথম
সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা এসেছিল ৭২-এর সংবিধান, এটা আমরা কম বেশি সকলেই জানি। তারপর পঞ্চম সংশোধনী যখন 1975 সালে হয়েছিল বাদ পড়েছে, তারপর আওয়ামী লীগ এসে আবার যোগ করেছে 2008-এ এসে। এইটা দীর্ঘ পরিক্রমার কথা আমি এজন্য বললাম যে এই দীর্ঘ সময় বাংলাদেশে ইসলাম পন্থাকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত দাঁড় করিয়ে বাংলাদেশের ইসলামপন্থী যারা আছে তাদেরকে নানাভাবে কুণ্ঠাসা করা হয়েছে। বিশেষ করে কওমি মাদ্রাসায় যারা পড়েন, কওমি মাদ্রাসার শিক্ষায়, দারুল দেওবন্দের শিক্ষায় যারা শিক্ষিত, তাদেরকে নানাভাবে বঞ্চিত করা হয়েছে। আমি আজকের এই জাতীয় সেমিনারে প্রথম শ্রদ্ধাভরে স্মরণ করছি উপমহাদেশের দর্শে হাদিসের স্বর্ণোজ্জ্বল ভবনের কিংবদন্তি মহাপুরুষ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহুকে। তিনি প্রথম কি করেছিলেন? স্বীকৃতির আওয়াজ তুলেছিলেন এবং মুক্তাঙ্গনে অবস্থান করেছিলেন। আমি আরো শ্রদ্ধাভরে স্মরণ করছি কুতবুল আলম সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু পীর সাহেব চরমুনাই রাহিমাহুল্লাহকে। তিনি তার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহুর আহ্বানে সাড়া দিয়ে দাবির সাথে একাত্মতা পোষণা করে মুক্তাঙ্গনে গিয়েছিলেন। এবং সেই যে শেখুল হাদিস রাহিমাহুল্লাহ এবং পীর সাহেব চরমুনাই রাহিমাহুল্লাহ যে ঐতিহাসিক ছবি রয়েছে মুক্তাঙ্গনের, এটা এখনো বাংলাদেশের ইসলাম প্রেমী মানুষকে আনন্দ যোগায় এবং ঐক্যের বার্তা বহন করে। আমি আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের ইসলামী জাগরণের অগ্রদূত, নাস্তিক্য বিরোধী আন্দোলনের প্রাণ পুরুষ শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ বাদারি নব্বরাল্লাহু মারকাদাহুর অত্যন্ত ঘনিষ্ঠ শাগরিদ এবং খলিফা শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে, যিনি নানা কারণে বাংলাদেশের ইসলামপন্থাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং স্বীকৃতি যেটা আমাদের প্রাণের দাবি ছিল, এই প্রাণের দাবি দাবি আদায়ের লক্ষ্যে যিনি নিরলস কাজ করে সফল হয়েছিলেন। আজকের দিনে আমরা শায়েখকে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দিন। আমি আজকের এই সেমিনারে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সে সকল আকাবিরিন যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আমি বিশেষ করে স্মরণ করছি আল্লামা নূর হোসেন কাসিম রাহিমাহুল্লাহকে, সাবেক সাংসদ আল্লামা মুফতি ওয়াক্কাস রাহিমাহুল্লাহকে, আমাদের সকলের সেরেতাজ আল্লামা আশরাফ আলী রাহিমাহুল্লাহকে, ঐতিহ্যবাহী জামা ইমদাদিয়ার আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রাহিমাহুল্লাহকে স্মরণ করছি, আল্লামা নুরুদ্দিন ঘরপুরি রাহিমাহুল্লাহকে। আরও আমাদের অনেক আকাবির আছেন যারা এটার পিছনে শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেহনত করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের সকলের কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। তো আমি খুব সংক্ষেপে কথা শেষ করছি। তো আমাদের আকাবিরিনদের দীর্ঘ মেহনতের ফসল শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। এখন কথা হলো, আমরা 2018 সালে শেষ যে প্রজ্ঞাপন জারি হয়েছিল, স্বীকৃতির পক্ষে যে গেজেট হয়েছিল, এটা এখন গেজেট পর্যন্তই আছে। এটার কোনো বাস্তবায়ন, এটার কোনো যথাযথ মূল্যায়ন আমরা দেখছি না। গত জুলাই আগস্টে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, সে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের ছাত্ররা যেমন ছিল, সমানে সমানে ইসলামপন্থী মানুষের অংশগ্রহণ ছিল। বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্ররা, আপনারা জানেন, আপনি স্পেশাল যে কয়েকটা জায়গায় আন্দোলন হয়েছে, আপনি যাত্রাবাড়ি থেকে মাদারীনগর পর্যন্ত বলেন, এই পুরা রাস্তা দখল করে রেখেছিল কিন্তু কওমি মাদ্রাসার ছাত্ররা। আপনি এদিকে যান, গাবতলীর দিকে, উত্তরার দিকে, সব জায়গায় সমানভাবে সারা দেশে কওমি মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেছে। এবং আমাদের কাছে যে তালিকা আছে, 70-এর অধিক শহীদ হয়েছে, আহত হয়েছে 1000-এর অধিক। তো যেহেতু এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে বিশেষ করে আমরা কওমি মাদ্রাসার আলেম ছাত্র যারা আছে তাদের সাথে কোনো বৈষম্য দেখতে চাই না। এই বৈষম্যের অনেকগুলো দিক আছে। আপনি দেখেন, আপনি যদি বাংলাদেশে আমি এটা একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি ফিট বলেন, আপনি হাদিস বলেন, আমাদের আব্দুল্লাহ মাসুম ভাই আছেন, আপনারা তালিবুল ইলম ভাইরা ওনাদেরকে ফলো করবেন। আমার ডক্টর ইউসুফ সুলতান ভাইকে আমি বলেছিলাম, উনি মালয়েশিয়া আছেন, আসতে পারেন নাই। আপনি বাংলাদেশের যে কোনো অর্থনীতিবিদকে আনেন, ইসলামী অর্থনীতি, বর্তমান প্রচলিত ব্যাংকিং, ওনারা বুঝিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ। এবং আব্দুল্লাহ মাসুম কয়েকদিন আমাকে বললেন যে ভাই, আমরা আগামীতে একটা বাজেট পেশ করব। এই যে আমাদের দেশের বাজেটের যে অবস্থা, এগুলো না এখানে পর্যালোচনার বিষয় না। তো আলেমরা, আমাদের কওমে আলেমরা সব দিকে মাশাআল্লাহ পড়াশোনায় অগ্রসর, কিন্তু দেখা যাচ্ছে যেখানে তাদের কাজ করার অধিকার আছে এবং যোগ্যতা আছে, নানা কারণে তাদেরকে সেই জায়গায় কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। এজন্য আমরা মৌলিক কয়েকটা দাবি আজকে এখানে উপস্থাপন করা হবে, আমাদের বড়রা পেশ করবেন। তার ভিতর একটা মৌলিক দাবি হলো, বাংলাদেশের
যতগুলো ধর্মীয় সেক্টর আছে, যেমন আপনারা জানেন বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আল হায়াতুল উলিয়া লিল জামায়াতুল কওমিয়ার সার্টিফিকেটকে গ্রহণ করতে হবে এবং এলাও করতে হবে, এক নম্বর বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশনের সবগুলো কাজ হলো ধর্মীয় কাজ, এবং ইসলামিক ফাউন্ডেশনের কতটা অধপতন হয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় ইসলামিক ফাউন্ডেশন থেকে ইমামদের প্রশিক্ষণ দেওয়া হয়, যারা প্রশিক্ষণ দেয় এরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। কোরআন শরীফ অনুবাদ করবে দূরের কথা, বুঝে না। কোরআন শরীফ অনুবাদ বুঝবে দূরের কথা, তাফসির বুঝবে দূরের কথা, শুদ্ধ করে পড়তে পারে না। এই মানুষগুলো কি দিচ্ছে? তো ইসলামিক ফাউন্ডেশনের যতগুলো ক্ষেত্র আছে সব ক্ষেত্রে আল হায়াতুল উলিয়া লিল জামায়াতুল কওমিয়ার যে সার্টিফিকেট আছে সেটাকে মূল্যায়ন করতে হবে। এটা হলো আজকের একটা মৌলিক দাবি। আমাদের বড়রা বলবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন দেশের বড় বড় ইসলামিক যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটার সাথে আমাদের হায়াতুল উলিয়ার মুআদালা করতে হবে, এবং এটাকে রাষ্ট্র এটাকে কি করতে হবে, এটাকে মূল্যায়ন করতে হবে, যাতে আমাদের আল হায়াতুল উলিয়ার সার্টিফিকেটের মাধ্যমে বিভিন্ন পৃথিবীর বড় বড় যে ভার্সিটিগুলো আছে, ইসলামিক ইউনিভার্সিটি, সেখানে যেন আমাদের ছাত্ররা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। এরপরে আমাদের আরো কিছু মৌলিক দাবি আছে, যেমন বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, এগুলোর ক্ষেত্রে আমাদের আল হায়াতুল উলিয়া লিল জামায়াতুল কওমিয়ার সার্টিফিকেটকে কি করতে হবে, এলাও করতে হবে। আমাদের মুরব্বীরা আসবেন, অনেকে চলে আসছেন, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আসবেন, রাজনীতিবিদরা আসবেন, তারা বক্তব্য রাখবেন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, দেশের উলামায়ে কেরাম, মসজিদের ইমাম যারা আছেন এবং দেশপ্রেমিক উলামায়ে কেরাম যারা আছেন, তাদের প্রতিনিধিকারী একটি সংগঠন। আমরা এই দাবিতে আমাদের মৌলিক আমাদের অধিকার আদায়ে আমরা আওয়াজ তুলেছি। এটা আমরা কোনো ক্রেডিট নেওয়া বা এজন্য না, আমরা আওয়াজ তুলেছি। আমরা যতটুকু পারে কাজ করব ইনশাআল্লাহ। এই নতুন বাংলাদেশে আমাদের প্রতি কোনো বৈষম্য হোক এটা আমরা চাই না। আপনারা যারা এসেছেন তাদের সকলকে আবার জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুহতারাম মুফতি রেজাউল করিম আবরার হাফিজুল্লাহকে তার অত্যন্ত চমৎকার এবং সুচিন্তিত বক্তব্য। আবাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এর আলোকে কওমি শিক্ষা চলে আসতেছে এবং দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের যে অবস্থান সেটা তো আলহামদুলিল্লাহ প্রশংসনীয়। এরপরও আমাদের সন্তানেরা দেশ বিদেশে তারা সুনাম সুখ্যাতি কুড়িয়ে আনতেছেন। শিক্ষা জীবনেও যেন তারা সর্বোচ্চ ডিগ্রি বা বিশ্বের বড় বড় ভার্সিটিতে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে যেন তারাও যেতে পারে, রাষ্ট্রের থেকে কোনো বাধা না থাকে। এভাবে অনেক দাবি দেওয়া নিয়ে আজকার বৈষম্য নিরসনে কওমি সনদের যথাযথ মূল্যায়ন বাস্তবায়নের দাবিতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হলো। আলহামদুলিল্লাহ, যারা বক্তব্য রেখেছেন আমরা সকলের বক্তব্য শুনেছি, অত্যন্ত গঠনমূলক এবং সময় একান্ত দাবিতে তারা বক্তব্য তুলে ধরেছেন। অতএব আমি আর বক্তব্যের দিকে যাচ্ছি না, শুধু আজকার যারা এসেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং আগামী দিনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ যে কর্মসূচি নিচ্ছেন এই দাবির আলোকে এটার আমি একটু প্রোগ্রাম সূচি আপনাদের সামনে পেশ করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করব। জাতীয় সেমিনার থেকে ঘোষিত কর্মসূচি 20 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জেলা পর্যায়ে কওমি সনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে সেমিনার ও শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি পেশ। দ্বিতীয় কর্মসূচি হচ্ছে অক্টোবরে, এই 2024 অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকায় জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাকি আমাদের সকলের সহযোগিতা, আন্তরিক দোয়া এবং যেই
এই স্বীকৃতির পিছনে যারা ত্যাগ কোরবানি করে গিয়েছেন, সেদিনের কথা মনে পড়ে যে মুক্ত অঙ্গনে আমাদের শেখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই অবস্থান করেছিলেন। আমার শেখ মুর্শিদ পীর সাহেব চরমুনাই রহমতুল্লাহ আলাই একত্রতা ঘোষণা করলেন, দাঁড়ালেন দোনো হাত ধরে, যে আমার ডান পাশে যখন সৈয়দ ফজলুল করিমকে আমি পেয়েছি, ইনশাআল্লাহ আশা করা যায় এই দাবি আমাদের পূরণ হবে, এই আশা আমাদের পূরণ হবে। সে থেকে অব্যাহতভাবে অনেক সংগ্রাম, অনেক দাবিতে, অনেক প্রোগ্রামের পরে স্বীকৃতি পেয়েছি। আজ বাস্তবায়নের সুযোগ এসেছে, বাস্তবায়নের জন্য সেই সংগ্রাম, সেই বিপ্লব আমরা করে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকে এখানে একটা প্রবন্ধ পাঠ করা হয়েছে। আমি অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রবন্ধটা শুনেছি। আমি মনে করি যে কওমি মাদ্রাসার সনদ আমাদের হাসিল হয়েছে, কিন্তু যথাযথ কর্তৃপক্ষ যারা এই কওমি মাদ্রাসার সনদের জন্য যারা চেষ্টা করেছেন, পরবর্তী সময়ে এদের কার্যকর হচ্ছে কিনা সেই ব্যাপারেও আশা করি তারা তদারকি করবে। আমাদের এইখানে কয়েকটা প্রস্তাব আসছে, এর মধ্যে একটা প্রস্তাবের মধ্যে বলা হয়েছে যে দেখেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়া, এটা মনে করি যে আমাদের প্রাথমিক একটা বিজয়, কিন্তু এটাকে চূড়ান্ত বিজয়ে নিতে হলে অবশ্যই আমরা একটা সিঁড়ি বেয়ে একটা যথাযথভাবে যাতে জাতি গ্রহণ করে, যে হঠাৎ করে এদেরকে একটা সনদের স্বীকৃতি দিয়ে দেওয়া হয়েছে, এটা যাতে না হয়। আজকের এই প্রবন্ধ এবং প্রস্তাবনার মধ্যে এই জিনিসটাও কিন্তু আছে। আমরা এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে, কারণ জাগতিক বিদ্যা যেগুলো আছে, আমার এই ওনার প্রবন্ধের মধ্যে একটা জিনিস কিন্তু আছে যে আমরা কওমি মাদ্রাসার মধ্যে যে আমরা এই মানে এম এর সনদ আমরা পেলাম, আমরা কিন্তু অনেকগুলা সাবজেক্ট পড়ি। আপনি যদি মনে করেন যে কওমি মাদ্রাসার যে ফিকা যেটা সাজানো হয়েছে, এটার যে আবওয়াব এবং এটার কিতাবগুলো যদি আপনি দেখেন, তাহলে প্রত্যেকটা কিতাবের মধ্যে বিভিন্ন কিতাব বইও কি আমরা পড়ি না? এটা তো আমরা পড়ি, শুধু কিতাবুল নিকা পড়ি এরকম, কিতাবুল বইও আমরা পড়ি। এখন এই জায়গার মধ্যে পড়ানোর ক্ষেত্রেও আমাদের বর্তমান বিশ্বের ব্যবসা বাণিজ্য অর্থনীতির সাথে কিছুটা সামঞ্জস্য রেখে, মানে বুঝাইবার জন্য আমরা আমাদের বক্তব্য এবং আমরা যাতে আমাদের জাতির কাছে একটা আলোকা না হয়ে যায়, আমাদের কথার সাথে আমাদের ওই সমস্ত কিতাবের মধ্যে যে সমস্ত বক্তব্য আছে বর্তমানে সেগুলা কিভাবে চলছে, এইগুলার কিন্তু জ্ঞান আমাদের থাকা দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শ্রেষ্ঠত্ব দিয়েছেন জ্ঞানের মাধ্যমে। জ্ঞানের মাধ্যমে কিন্তু আল্লাহ পাক হযরতে আদমকে সিজদা করার কথা বললেন, তাই না? ওয়া আল্লামা আদামাল আসমা, যে সুম্মা আরাজাহুম আলাল মালায়েকা, এরপরে উনি জ্ঞানের শ্রেষ্ঠ। আজকে কওমি মাদ্রাসার সন্তানরা দীর্ঘক্ষণ যাবৎ এখানে যারা বক্তব্য রেখেছে, আমরা সারা দেশেও যদি বলি যে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন বিষয়ের উপরে যারা মানুষকে হেদায়েতের দিকে দাওয়াত দেন, তাদের অধিকাংশ মানুষই কিন্তু আমাদের কওমি মাদ্রাসার সন্তান, এবং জনগণ কিন্তু তাদের কথা খুবই সুন্দরভাবে তাদের কথা শ্রবণ করে আমল করুক আর না করুক, তাদের কথার গুরুত্ব দেয়। আমাদের গ্রহণযোগ্যতা সমাজে সামাজিকভাবে আছে, এবং আমরা সমাজের জন্য যে কাজ করি সামাজিকভাবে আমরা স্বীকৃত, কিন্তু আমাদের এই সার্টিফিকেটের যে মূল্যায়ন, যেটা আমরা 2017-তে পেয়েছি, 18-তে আমাদের এটাকে 55%-এর একটা গাড়াকলে ওরা পড়েছিল, বৈষম্যের শিকার হয়েছে। কিন্তু আমরা তাদের সাথে কেন আন্দোলনে যুক্ত হলাম? আমরা তো 55% বৈষম্যের শিকার হই নাই, আমরা তো আজীবন 100% বৈষম্যের শিকার হয়ে যাচ্ছি।
এটা ওদের বোঝা উচিত। আরেকজনের দাবিতেও আমাদের ৭৬ জন, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের উস্তাদ, আমাদের শাগিদ, আমাদের সন্তানেরা শাহাদাতের নজরানা পেশ করেছে। ওরা বুঝো এই 100% বর্জিত এই জাতি যদি জাগে, শাহাদাতের নজরানা প্রয়োজনে আরো পেশ করে এই দাবি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা চালাতে পারবো ইনশাআল্লাহ। এটা ওদের জানা উচিত। গতকাল আমাদের ইডেন কলেজ, আমাদের বলতে দেশের ইডেন কলেজ, ওর সামনে দিয়ে আমার আসা যাওয়া করতে হবে। তো স্পটটা বলে দিয়ে কেউ দেখলেও দেখতে পারবে। আজিমপুরের কোনার দিক থেকে দেয়ালে একটা লিখন যে এতদিন হুজুররা কোথায় ছিল। আমি হঠাৎ দেখে চমকে উঠছি, পরে আবার একটু শান্ত দেখে নিচে লেখা আয়না ঘরে। খুব ভালো লাগছে। এই কথাটার উৎসটা ওঠানোর উদ্দেশ্য আমার এটা। অনেকে আমাদেরকে অযোগ্য মনে করেন যে তোমরা যে স্বীকৃতি চাও, তখনও অনেকে চেঁচামেচি করেছে স্বীকৃতি চাও, তোমাদের যোগ্যতা কি? এখন বাস্তবায়নের আন্দোলন দেখলে অনেকে বলবে স্বীকৃতি চাও, তোমাদের যোগ্যতা কি? বাস্তবায়ন কোথায় যাবা তুমি? আসলে এই এক দেয়াল লিখনের মাধ্যমে আমরা আমাদের সন্তানরা আমাদের যোগ্যতা দেখিয়েছি। শুধু একটা দেয়াল লিখন, ওরা দেয়াল লিখন শুরু করছিল, কিন্তু আমাদের সন্তানদের ক্যালিগ্রাফি দেখে ওরা পিছু হচ্ছে। সব শুধু শুধু নিজেদের বেইজ্জতি, ইজ্জত তো নাই, বেইজ্জতি নষ্ট করার দরকার নেই। আমাদের সন্তানদের লেখাগুলো বিশেষ করে কাজ করে নিজে আল জাজিরা পর্যন্ত রিপোর্ট করেছে, ওরা আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করে। আমরা তো তোমাদের যে কাজগুলো ওই জায়গায় আমরা আমাদের ভূমিকা রাখতে চাই না। আমাদের যে কাজগুলো ওখানেই আমরা আমাদের ভূমিকা রাখতে চাই। একটা বিল্ডিং বানানোর পেছনে কোনো ডাক্তারের ভূমিকা থাকে না। ডাক্তার ডাক্তারের জায়গায় ভূমিকা রাখেন, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের জায়গায় ভূমিকা রাখেন। আমরা মাদ্রাসাওয়ালারা মাদ্রাসার যে ক্ষেত্রগুলো আছে, বাংলাদেশ 90% মুসলমানের দেশে কওমি মাদ্রাসার ছাত্রদের ভূমিকা রাখার জায়গার অভাব নাই। এটা শুধু আমাদের দাবি না, আমি শব্দ চেঞ্জ করে আবেদন বলতে চাচ্ছি। এটা আমাদের ইখলাসের প্রমাণ। শুধু দাবি নয়, আমাদের আবেদন। দেশে যদি আমাদের মতো আমাদের এই সন্তানদেরকে যদি নিয়োগ দেওয়া হয় বিভিন্ন কর্মক্ষেত্রে, তো দেশের অর্থনীতি ইনশাআল্লাহ সচল হয়ে যাবে। এই কারণে দুইটা কারণ। এক হচ্ছে দুর্নীতি দূর হবে। আমরা সারা বাংলাদেশে যত অপরাধী আছে বিভিন্ন থানায় লিস্ট লাগানো থাকে, ওই লিস্টগুলো ধরে ধরেও যদি আপনারা নীতিবান মানুষ তালাশ করেন, এটা তো প্রকাশ্য বলার মতোই কথা গর্বের সাথে যে আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের হাজারের মধ্যে একজন অপরাধীর ছবি আপনারা থানার মধ্যে পাবেন না। এই নীতিবান মানুষগুলোরে আপনারা কাজে লাগাবেন না, তো কিভাবে দেশ থেকে দুর্নীতি শেষ করার, নির্মূল করার চিন্তা আপনারা করছেন? এত বড় একটা নীতিবান জনগোষ্ঠীকে উপেক্ষা করে বাংলাদেশে অতীতেও পরিণীতি বাস্তবায়ন হয় নাই। দুর্নীতির আখড়া হয়েছে দেশ, ফ্যাসিস্টদের কাজের পরিধি বেড়েছে, তাদের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বেড়েছে। ভবিষ্যতেও যদি এই বিশাল এক গোষ্ঠীকে আপনারা উপেক্ষা করে দেশ গড়ার চেষ্টা করেন, চিন্তা করেন, খোদার কসম খায়া বলে আপনাদের চেষ্টা থাকবে, কিন্তু দেশের আমূল কোনো পরিবর্তন আসবে। এই জন্য আমাদের চরণে হাজরাতরা বারবার একটা কথা বলেন, নেতা নয় নীতির পরিবর্তন চাই। এই যে পরিবর্তন একটার পর একটা হচ্ছে, এখান থেকে বেরিয়ে আসুন, নীতির পরিবর্তন করুন। শুধু আপনারা এই দেশ চালাবেন, আমাদেরকে একটু সুযোগ দিন, দেখেন না কি হয়, দেখেন না কি হয়। বিশ্ববিদ্যালয় বলেছেন আমাদেরকে 10 বছর সময় দেন, দেশের সমস্ত মানুষ দারিদ্র সীমার উপরে উঠে যাবে। তার কথার সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই, আমাদের সন্তানদেরকে একটু সময় দেন, একটু সুযোগ দেন, দেখেন না আমরা কি করতে পারি। যদি কিছু করতে না পারি, যদি দেশ থেকে সন্ত্রাস দূর করতে না পারি, দুর্নীতি দূর করতে না পারি, আমাদেরকে আর কোনোদিন কিচ্ছু দিতে হবে না। আমরা ওয়াজ আর মসজিদ মাদ্রাসা নিয়ে করে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু একটা সুযোগ তো আমাদেরকে দিয়ে একটু পরীক্ষা করে দেখতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সন্তানরা সুযোগ পেয়ে কি করেছে, আজকে বিভিন্ন জনের প্রসঙ্গ আসে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর স্পট ছিল যে যাত্রাবাড়ি স্পট। সেই স্পটে কারা নেতৃত্ব দিয়েছে, কারা সামনে থেকে বুক ফুলিয়ে কারা পুলিশকে এবং আওয়ামী সন্ত্রাসীদেরকে মোকাবেলা করেছে, আপনারা ভিডিও দেখেন, ফুটেজ দেখেন, এটাই প্রমাণ করে আমরা সুযোগ পেলে আমরা আমাদের দক্ষতা এবং আমাদের কাজের যে শক্তি আমরা সেটা প্রমাণ করেছি, করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমার কথা অনেক লম্বা হয়ে গেছে, ক্ষমা চাই। দুইটা বিষয় আর না বললেই নয়। শুরুতে একটা বিষয় আমাদের মাওলানা আতাউল আমিন ভাই একটু বলে গেছেন, এটা হয়তো আমাদের
এর সাথে যারা জড়িত আছেন হয়তো ওইভাবে চিন্তা করেন নাই। আমাদের বেফাকুল মাদারিস এবং অন্যান্য বোর্ড স্বীকৃতি নেওয়ার আগে এই বিষয়গুলো অনেক আলোচনা হয়েছে, যে আমাদের নিচের যে ক্লাসগুলো আছে আলিম ফাজিল বা এইচএসসি এসএসসি এগুলোর স্বীকৃতি আমরা চাই। আমাদের মুরব্বী হাজরত বলে গেছে যে কেন চাই না, চাইবো, একটা দুই রকম কথা আসছে। আসলে ওই সময় অনেক আলোচনা হয়েছে। দেখেন কওমি মাদ্রাসায় শুধু আমাদের ছাত্রদেরকে আমরা শিখাই না, দীক্ষাও দিই, চরিত্রবান বানাই। এখন যদি এই নিচের ক্লাসগুলোর স্বীকৃতি থাকে বিভিন্ন জায়গা থেকে, স্কুল কলেজ তারাও তো সমান আমরা, এখন ওরাও আইসা দাওরায়ে হাদিসে পরীক্ষা দিতে পারবে, আলিয়া মাদ্রাসা থেকে এসে দাওরায়ে পরীক্ষা দিতে পারবে এবং দিয়েছে। একটা ছাত্র সংগঠনের শীর্ষ নেতা সে গাজীপুরের এক মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিসের পরীক্ষা দিয়ে ফেলছে, যার কারণে বেফাক বাধ্য হয়ে কানুন করেছে শরীরে কায়া মিশকাত এই জামাতগুলো পরীক্ষা না দিয়ে এবছর আবার একটু সুযোগ দিচ্ছে, যারা আগে শরীরে কায়া দেয়নি মিশকাত পরীক্ষা দিতে পারবে, দাওরায়ে হাদিস পরীক্ষা দিতে পারবে, শেষ সুযোগ। এটা যদি ব্যাপক করা হয়, অন্য সন্তানরা অন্য ছেলেরাও আমাদের দাওরায়ে হাদিস পরীক্ষা দিয়ে সে দাওরায়ে হাদিস আলেম, সমাজে একটা ফিতনা সৃষ্টি হবে। দাওরায়ে হাদিসের আলিম শুধু একজন দাওরায়ে হাদিসের আলিম হিসাবে শিক্ষিত না, সে একজন মুত্তাকি পরহেজগার হিসাবে কওমি মাদ্রাসা থেকে বের হয়। অন্যদেরকে রাস্তা খুলে দিলে পরে দেখা যাবে দাওরায়ে হাদিস তো পাস করছে কিন্তু দাড়ি তার অন্য নেতাদের মতো ছোট করে রাখতেছে। ওই রাস্তা আটকানোর কোনো পথ পাবেন না যদি এই রাস্তা উন্মুক্ত করে দেন। বিষয়গুলো ভাবা, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই জন্য আমি আমাদের ভাইদেরকে বলবো এই বিষয়গুলো নিয়ে আরেকটু চিন্তা করা, বড়দের কাছে যাওয়া। আমরা আশা করবো ইনশাআল্লাহ আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি ইশারা দিয়েছেন, আলোচনা আমি শুনেছি যে আপনারা আবেদন করেন, আমরা চেষ্টা করবো। আর কিভাবে লাড়া দিলে আপনারা বুঝবেন যে আমাদের কাজটা হওয়ার একটা রাস্তা খুলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝবেন এবং আমাদের এই স্বীকৃতি সনদের বাস্তবায়ন যেন আল্লাহ তাআলা করে দেন। 6 বছর 6 দিন হয়ে গেছে, একটা তথ্য দিয়েছে আমাদেরকে স্বীকৃতি পাওয়ার পর 6 বছর 6 দিন হয়ে গেছে। আর 6 দিন 6 মাস 6 বছর আমরা চাই না, খুব শীঘ্রই চাই আর বাস্তবায়ন শুরু হোক। আমিন ওয়া আখিরু দাওয়ানা।